লাভ ইউ জনি, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আজ মনে হয় তুমি একটা কিছু ভুলে গেছো। না, বলিনি। শোনো, এই টিপ হলো আমার ভালোবাসার সাক্ষী। তোমাকে এইখান থেকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই হাত ধরেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, সারা জীবন ধরে রাখার জন্য। এই বুকেতে প্রেম আছে, খুঁজে নাও। এই বুকেতে প্রেম আছে, এই মনে। লাভ ইউ জনি। রে, কেমন আছিস? কেমন চলছে? আর রিতা, রিতা কেমন আছে? হ্যাঁ মামা, সব কিছুই ভালো। আর রিতা ভালো আছে মামা, এই তো চলছে। বুঝলি, মেয়েটাকে আমাদের সবার পছন্দ, আর তাছাড়া তাদের ফ্যামিলিও ভালো। দেরি করে লাভ কি? হ্যাঁ মামা, আমাকে একটু সময় দাও। বুঝি না, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আর এমন তো না যে তুই বেকার। তাহলে আপত্তি কেন? হ্যাঁ ও মামা, আমি রিতাকে ভালোবাসি, ঠিক আছে, বাট আমার একটু সময় দরকার। বুঝছেন না বিষয়টা? বুঝছি বুঝছি। আরে বেটা, আরো কিছুদিন প্রেম করতে চাস তো? আরে বিয়ের পরও তো প্রেমটা করা যায়। আর আমাদের দেখছিস না, তোর মামি আর আমি এখনো সমানে প্রেম চালিয়ে যাচ্ছি। শুধু মন মানসিকতার দরকার, বুঝলি বেটা, শুধু মন মানসিকতার দরকার। আর প্রেমের স্থান, কাল, ভেদ, বয়স কিচ্ছু দরকার হয় না। দরকার শুধু মনে। আচ্ছা মামা, ঠিক আছে, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি রাজি। বুঝছি। আরে আমি তোর সাথে বন্ধুর মতো মিশি, তোর না বলা কথাগুলো আমি বুঝতে পারি। ঠিক আছে, আপা দুলা ভাইকে বলে তোদের ব্যবস্থাটা খুব দ্রুত করব। কি বলিস? বুঝলাম মামা, বললাম তো রাজি আমি। এই থাক, তাহলে কাল দেখা হবে। কি ব্যাপার, তুমি এখানে আমার একাডেমিতে? তোমাকে ফোন দিয়েছি কতবার? ও সরি, ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি বুঝতে পারিনি। ও সাইলেন্ট মোড কবে থেকে চালু হলো এটা? হ্যাঁ, আর দেখলাম তো বেশ ভালোই সময় কাটতেছে। ভালো। ওফ জনি, ওটা আমার ফ্রেন্ড ছিল, আর তুমি খামাকে এসব নিয়ে কেন মন খারাপ করছো? সরি, আমি আর ভুল করব না। সরি মাই ফুট। যা নিয়ে আছো তা নিয়েই ভালো থাকো। নেক্সট টাইম আমাকে আর কখনো নক করবা না। মাইন্ড ইট।
and it's called breakup. Understand? And it's final. তুমি এমনটা কেন করলা? লাভ ইউ জনি, লাভ ইউ সো মাচ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। I love you too. আসসালামু আলাইকুম মামা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, কিন্তু তুমি এতদিন পর এখানে? আমি জানতাম আমি আপনাকে এখানে পাব। তা বুঝলাম, কিন্তু তুমি এতদিন পর এখানে কি মনে করে? হ্যাঁ মামা, জনিকে আমার খুব দরকার। আর নতুন নাম্বারটা আমার কাছে নাই, আর এফবিতে ব্লক দেওয়া আছে সেই সময় থেকে। প্লিজ মামা, জনির নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ, বুঝলাম সবই। প্লিজ জনি, আমার এই হেল্পটা তুমি করো, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তোমার বিপদ আর আমি যদি হেল্প না করি তাহলে হয়। আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, চলো যাই তাহলে। কি হয়েছে তোমার? কয়েকদিন থেকে তোমার ফোন বিজি থাকে, কথা দিয়ে আসো না কেন? কি সমস্যা তোমার? আসলে কিছু হয়নি, বুঝছো, একটু অফিসিয়াল কাজে ব্যস্ত আছি। ও তাই বুঝি। জান, আর কটা দিন ব্যস্ত থাকবো, তারপরে সব কিছুই ঠিক হয়ে যাবে, বুঝছো। জানো, বাবাই বিয়ে বিয়ে নিয়ে অস্থির হয়ে গেছে। তাই? তাহলে আমি ছাড়া তোমার বাবা বিয়ে দিবে কার সাথে তোমার? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে অনেক ছেলে লাইনে আছে। আমার শুধু জনিকে চাই, আর কাউকে না। এই শোনো, আমার একটু কাজ আছে, হ্যাঁ, আমাকে যেতে হবে, আর ফোনে কথা হবে পরে, ঠিক আছে? ভালো থাকো। কি হচ্ছে রে দোস্ত? তুই বারবার কাকে ফোন দিচ্ছিস? ফোনটা কেটে দিচ্ছে, মনে হচ্ছে মনটা তোর খারাপ। ও এই কথা, ও মনে হয় ব্যস্ত আছে, তুই মন খারাপ করিস না। ধন্যবাদ জনি, তুমি না থাকলে আমি এই সময় এই বিপদ থেকে বের হয়ে আসতে পারতাম না। ইটস ওকে। রিতাকে শুভেচ্ছা জানিও, আর তোমরা সুখী হও। জানাবো শুভেচ্ছা। থাকো, আর হয়তো বা দেখা হবে না। ভালো থাকো। তুমিও ভালো থেকো। ওকে, বেস্ট অফ লাক। দোস্ত, জনি ভাইকে দেখছি ইদানিং সোনিয়া নামের মেয়েটার সাথে ঘুরছে। শুনলাম সোনিয়া নাকি তার গার্লফ্রেন্ড। সোনিয়াকে কিছুদিন থেকে তুমি আমাকে অ্যাভয়েড করছো। সোনিয়ার সাথে তোমার রিলেশন না? তুমি যা ভাবছো তা ঠিক নয়, প্লিজ বিলিভ মি। ডোন্ট টাচ মি। আমার ভালোবাসায় কি কম ছিল?
ওকে ফাইন, তুমি তোমার সোনিয়াকে নিয়েই থাকো, আর আমাকে কোনোদিন তুমি নক করবা না। প্লিজ রিতা, তুমি কথা বোঝার চেষ্টা করো। বলো আমার ভালোবাসা কি কম ছিল যে তুমি এমনটা আমার সাথে করলে? কেন? প্লিজ শান্ত হও তুমি। তোমার মুখ আর কোনোদিন আমি দেখতে চাই না, ওকে? কিরে ভাগনা, কি খবর? আরে তোর ফোন টোন বন্ধ কেন? মামা ফোনে চার্জ নাই তো। ও, চার্জ নাই। প্রেমিকাকে ফোন দিতে দিতে চার্জ শেষ, ফোন রিসিভ হয় না, আর এদিকে সিগারেট জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ মনে শান্তি নাই, তাই না রে? ভুল বুঝাবুঝি, তাই না? চিন্তা করিস না, আজ 10 দিন হয়ে গেল কোনো সমস্যার সমাধান করতে পারলি না। আর আমি এই 10 দিন গ্রামের বাড়িতে ছিলাম, তা না হলে এক তুড়িতে সব ঠিক করে দিতাম। আরে চল, মন খারাপ করে লাভ নাই, চল, সব সমস্যার সমাধান হয়ে যাবে। চল 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 চল, গুড বয়। জি মামা বলেন। না মানে তুমি জনির সব কথা না শুনে ওকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? আরে তোমরা না একে অপরকে ভালোবাসো? প্লিজ মামা, জনি সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আর তাছাড়া আমার বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। দাঁড়াও, আমার মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আরে তোমার মনে যদি সামান্যটুকু জনির জন্য ভালোবাসা থেকে থাকে, কাল গার্ডেনে এসো, আমি প্রমাণ সাপেক্ষে হাজির করে তোমাদের ভুল ভাঙিয়ে দেব, বুঝেছো? আসলে সব কিছুর জন্য আমি দায়ী। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত, তাই বাধ্য হয়ে জনির সাথে মিট করি, তার হেল্প নিতে বাধ্য হই। সোনিয়া, তুমি থামো, বিষয়টা আমি বলি। সোনিয়া জনির গার্লফ্রেন্ড ছিল এবং ওদের সম্পর্কটা খুব ভালো ছিল, কিন্তু কি করব, পারিবারিক চাপে সোনিয়ার বিয়েটা হয়ে যায়। সে সময় জনি খুব ভেঙে পড়ে, আর ঠিক সে সময় আমি জনির পাশে বন্ধুর মতো ছিলাম। আমি তাকে কোনোভাবে নষ্ট হতে দিইনি। তার কিছুদিন পরে জনির সাথে তোমার সম্পর্ক হয়, রিলেশন হয়। তোমাদের এই রিলেশনে জনি আবার নতুন জীবন ফিরে পায়। জনি তোমাকে খুব ভালোবাসে, তুমি তো এটা বোঝো নাকি? সোনিয়া তার স্বামীকে নিয়ে বিদেশে থাকে, এই কিছুদিন আগে দেশে ফিরেছে। তার বাবা খুবই অসুস্থ, তার বাবার বিদেশে নিয়ে যে চিকিৎসা করার দরকার। বোঝো তো এই বিষয়গুলো ম্যানেজ করা কতটা টাফ। সেই সময় সোনিয়া জনিকে রিকোয়েস্ট করে তাকে হেল্প করার জন্য। আর বোঝো তো ও মেয়ে মানুষ, একা হাতে কি করে সামলাবে। সে সময় আমি সোনিয়াকে সাপোর্ট দিতাম, কিন্তু একটা বিশেষ কাজে আমি সে সময় গ্রামে ছিলাম, তাই জনি ওর এই সব কাজগুলো করে দিয়েছে। এই জন্য জনি তোমাকে এ কদিন ঠিকঠাক মতো সময় দিতে পারেনি এবং সত্য ঘটনাটা তোমার সামনে তুলে ধরতে পারেনি, এটাই ঘটনা। জনি না হলে আমি এসব পারতাম না। প্লিজ তুমি ওকে ভুল বুঝে ভুল কোনো সিদ্ধান্ত নিও না। আমি জানি না কেমন তোমাদের এই যুগের ভালোবাসা, এত অবিশ্বাস, এত ঠুনকো, এত হালকা না। আরে ভালোবাসা তো হলো দুটো মনের অটুট বন্ধন। ঝামেলা তো আসবেই, তাই বলে ভুল বুঝে দূরে সরে যেতে হবে? হ্যাঁ, জনি তোমাকে খুব ভালোবাসে, সারাক্ষণ শুধু তোমার কথাই বলতো। এরপরে যদি তোমার আপত্তি থাকে তাহলে তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিতে পারো। আর যদি তুমি মনে করো না বিষয়টি ঠিক, তুমি ভালোবাসো, তাহলে তুমি আবার তোমার মতো করে ফিরে আসতে পারো। আর কেউ না জানো, তুমি তো জানো জনি তোমাকে কতটা ভালোবাসে, কি জানো না? বোকামি। মামা জনি কোথায়? জনি যেখানে থাকা সেখানেই আছে। আচ্ছা তুমি যাও। মামা মনে হয় সব ঠিকঠাক, আমি চলে গেলাম, সব গোছগাছ করতে হবে। ঠিক আছে তুমি যাও মা। ওকে, বেস্ট অফ লাক।
সরি বললাম তো, সরি। ইটস ওকে। না, তুমি এখনো আমার উপর রাগ করে আছো। তোমাকে ভুল বুঝে ভুল করেছি। আচ্ছা ব্যাপার না, ঠিক আছে। আমি জানি আমার ভালোবাসাটা সত্য, আর সত্য ভালোবাসা আপনজনকে কখনোই দূরে ঠেলে দেয় না, সব সময় কাছে নিয়ে আসে। আর তুমি তাই তো ফিরে এসেছো আমার কাছে। তোমাকে এইখান থেকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই হাত ধরেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, সারা জীবন ধরে রাখার জন্য। আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ জনি, লাভ ইউ সো মাচ। এই বুকেতে প্রেম আছে খুঁজে নাও, এই বুকে